হ্যাঁ আমার প্রণাম নিও, রাখছি। এই কাকে প্রণাম করছিস রে? আর কে ফোন করেছিল? ওই তো ঠাকুমা ফোন করেছিল, আসবে বলছে। যাই তোর মাকে গিয়ে বলে আসি। না না, মাকে বলতে হবে না। কেন? মা। তোর মাকে যদি আমি না বলি, হঠাৎ করে তোর ঠাকুমা চলে আসলে তোর মা তো সহ্য করতে হবে না, হার্টফেল করে যাবে। না না, মাকে বলতে হবে না, সারাদিন আমাদেরকে বকে এক কোণে জড়ো করে রেখে দেয়, বলতে হবে না। এছাড়া ঠাকুমাও বলেছে যে সারপ্রাইজ দেবে। আচ্ছা বেশ, ঠিক আছে, তাই হোক। এই তো সারাদিনে কোনো কাজকর্ম নেই, ফোন নিয়ে বসে আছিস, পড়াশোনা করতে হবে না? আর এই লোকটাও অফিস সময় করে বাড়িতে বসে আছে, সংসারে যেন হয় চলবে নাকি? যা নিজে নিজে কাজ করতে সব। বাবা রে, ভালো থাকিস, সব ভালো থাকিস। কি করে এলাম মা? কি করে আবার আসবো? রাস্তা দিয়ে হেঁটে এলাম। তুই কি আমার জন্য হেলিকপ্টার পাঠিয়েছিলি নাকি যে হেলিকপ্টারে চলে এলাম আমি? ঠিক আছে মা, ঠিক আছে, চলো। চল চল চল। কার সঙ্গে এত কথা বলছিস? চল সব চল, অকম্মা ঢেকিসা ব্যাগটাও আনতে যায় না আমার একবার। এসো এসো। ওই যে একটা বউ আছে বাড়িতে, বিছানা চাদর পরে থাকে, তুই তো ভেড়া হয়ে গেছিস বইয়ের, কিছু তো বলতে যাচ্ছিস না, যা খুশি করে যাচ্ছিস। মা ওটাকে বিছানা চাদর বলে না, ওটাকে নাইটি বলে। হ্যাঁ আমি জানি, ওগুলোকে বিছানা চাদরই বলে। বউকে তো কিছু বলার মতো নাই, বইয়ের তো ভেড়া হয়ে গেছিস। চল বাড়ি চল, যা এক গ্লাস জল নিয়ে আয়। মা আজকে শাড়ি পরছো কেন? শাড়ি না বললে হবে? এখনই তো তোর ঠাকুমা হাজার কথা শুনিয়ে দেবে। তো শুনে নেবে, তাতে কি আছে? আমাদের কত রোজ শোনা। কি বললি? যা বানাচ্ছ কি বানাচ্ছ না, যাটা কি আকাশ থেকে আসবে নাকি? মা যাও, চা বানাও গা ঠাকুমার জন্য। হ্যাঁ হ্যাঁ আমি বানাচ্ছি। আচ্ছা, হঠাৎ করে তোর ঠাকুমা কেন চলে এলো? কোনো খবর দিল না? হঠাৎ করে তো আসেনি, আমাকে ফোন করেছিল, আমি সব জানি। তোকে বলেছিল? হ্যাঁ তোকে যখন বলেছিল তুই ওকে বলিসনি? দাঁড়া, তোকে তো আমি ঠাকুমা বাড়ি যাক তারপরে আমি দেখছি। আনছি দেখাবি তুই? না না মা, আমি ওকে নোনতা বিস্কুট আনতে বলছিলাম। একটা নোনতা বিস্কুট আনতে হবে বলে গোটা পাড়াটা অ্যালাউন্স করবি নাকি? না না মা, আপনি বসুন, আমি চাটা করে দিচ্ছি। এসো এসো ঠাকুমা, এটা তোমারই ঘর, এটা তোমারই জায়গা, এসো এসো। না না, এটা আমার খাট নয়, ওর বাবা দিয়েছে ভাঙা খাট, ওরই খাট। না না, দাম নেই, কি বলতে পারবে না, বিস্কুট আনতে হয় না। মুখে দাঁত আছে, হজম করার ক্ষমতাও আছে, বিস্কুট দিয়ে তো খাবো। না না না, আমি মজা করছি। তোর মায়ের মজা করার স্বভাবটা এখনো গেল না রে। না গো ঠাকুমা, ওইরকম মজা আমার সাথে আর বাবার সাথে রোজই করে মা। মা পয়সা দাও, পনির আনি। পনির কি হবে? সারাদিন কাজ করা মানে তো মাথা করে লাগছে, একটু বিছানায় রেস্ট নিতে পারলাম না। আর তুই কোন পনির খাবো বলে ঝোল করেছিস নাকি? আরে আমি নয় গো, ঠাকুমার জন্য বলছি। এই পয়সা যদি না থাকে, এনে পয়সা নে, পনির নিয়ে আয়। দাও। পয়সা দেবার কি আছে? আমি পয়সাটা দিয়েছি তো। তোর মা পয়সা দেবো বলছে তো, দে আমার পয়সা দে। হ্যাঁ রে, তোর ঠাকুমা কবে বাড়ি যাবে রে? এইবার তো ঠাকুমা দুর্গাপুজো দেখার পরই যাবে বাড়ি। ততদিনে আমার মনে হয় মৃত্যু হয়ে যাবে। এই ঠাকুমা কি জমরা নাকি যে মৃত্যু হয়ে যাবে? হ্যাঁ, তোর ঠাকুমা যমরাজি। দেখ না, এমনিতেই আমি এই কাপড় পরে থাকতে পারি না, সারাদিন এই কাপড় পরে থাকা, সারাদিন ফাইফার মাছ কাটা, আমি একবার মরে যাবো, ততদিন আমি আর বাঁচবো না। একটা কাজ কর না, তোর ঠাকুমাকে বুঝিয়ে সুঝিয়ে ওই গ্রামের বাড়িতে পাঠিয়ে দেগা, বলগা ওই গ্রামে দুর্গাপুজো খুব ভালো হয়, সবাই আছে। ঠিক আছে, বলে দেখবো কি হচ্ছে। ঠিক আছে, তুই বলগা, ততক্ষণ আমি ছাদ থেকে সব কাপড় তুলে আনি। ঠাকুমা একটা কথা শোনো, একটা শুধু রিকোয়েস্ট, একটা কথা শোনো না, শোনো না, শোনো না, একটা কথা শোনো, একটা কথা শোনো না, শোনো না, একটা কথা শোনো না, ঠাকুমা শোনো না। আমার কথাটা শোন, আমারও তো ওখানে পুজো আজা আছে, আমার তো গ্রামে যেতে হবে, পুজো আজা করতে হবে। প্লিজ ঠাকুমা থেকে যাও না, থেকে যাও না। আমার মা খুব জ্বলাক, সবসময় আমাদেরকে বকে, তুমি পার্মানেন্টলি থেকে যাও। আরে তোর মা জল আদা, আমি তো 5-7 দিন আছি, আমি টাইট করে দিয়ে যাবো। তুমি চলে যাওয়ার পর মাসে এক কাজ করবে, তুমি থেকে যাও না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ কর সব। আমি গ্রামে যাই, জমি জায়গা বাড়ি ঘর দুয়ার যা আছে নিচে কিনে আসি। তাছাড়া তোরাও আমাকে খুব ভালোবাসছিস, আমার এখানে ভালো হবে, আমি তোদেরকে ছেড়ে থাকতেও পারি না, আমি এইখানে একবারে কাটাবো। मेरे साथ अन्याय हुआ है। मेरे साथ